বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড প্রসেস দেখাবো। এর জন্য আপনাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। আপনারা এটি কম্পিউটার কিংবা মোবাইল থেকে করতে পারেন, দুটি প্রসেসই একই। সার্চ বারে এসে লিখবেন ফুড সাপ্লাই, এরপর সার্চ দিলে আপনাদের কাছে এরকম নেক্সট পেজ ওপেন হবে। আপনারা এখানে দেখুন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে লেখাটি আছে, আপনারা এই লেখাটির উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে যাবে পরবর্তী পেজে। আপনাদের কাছে এরকম পেজ আসবে, আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, রেশন কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, অ্যাপ্লাই অফ ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি। এটাতে ক্লিক করার পরে এরকম ফরম্যাট আসবে। এখানে আপনারা মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি বিবাহিত মহিলার বাপের বাড়ির মোবাইল নাম্বার বসাবেন। বিবাহিত মহিলার বাপের বাড়ির যে কোনো রেশন কার্ডের সাথে যে কোনো একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হবে। আপনাদের মোবাইল নাম্বার যদি না যোগ থাকে তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। আমার ওটিপিটি চলে এসছে, আমি ওটিপিটি বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে আপনারা প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলস শো করবে। আপনারা আপনাদের ফ্যামিলির ডিটেলসটি সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা নিচের দিকে অনেকগুলি ফর্ম দেখতে পাবেন। আমরা যেহেতু একটি বিবাহিত মহিলার কার্ড ট্রান্সফার করে দেখাবো, তাই আমরা 14 নম্বর ফর্মের উপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে এগিয়ে যাব। পরবর্তীতে এরকম পেজ ওপেন হবে যেখানে আপনার ফ্যামিলির ডিটেলস শো করবে। আপনারা যেই মহিলার কার্ডটি ট্রান্সফার করতে চান সেই সোজা আপনারা ডান সাইডে যে বক্স চিহ্নটি আছে এই বক্সের উপরে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে দেখুন প্লেস এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে বিবাহিত মহিলার শ্বশুরবাড়ির হেড অফ ফ্যামিলির কার্ডের নাম্বারটি বসাবেন। বসানো হয়ে গেলে পাশে প্লেস সিলেক্ট ক্যাটাগরির জায়গায় আপনারা ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। এখানে যে কার্ডটির ডিটেলস ভরেছেন হেড অফ ফ্যামিলি, তার কার্ডের ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেলে আপনারা সার্চে ক্লিক করে এগিয়ে যাবেন। সার্চে ক্লিক করার পর আরেকটি ফর্ম ওপেন হবে। এখানে যে হেড অফ ফ্যামিলি, যার বাড়িতে বিবাহিত মহিলার কার্ড ট্রান্সফার হবে, সেই বাড়ির সমস্ত ডিটেলস শো করবে। এটি সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে আপনারা দেখুন নিচের দিকে আপনারা যে হেড অফ ফ্যামিলি কার্ডটি দিয়েছিলেন সেই হেড অফ ফ্যামিলির ঠিক নিচের দিকে দেখুন যে বিবাহিত মহিলার কার্ড ট্রান্সফার করছেন তার নামটিও অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা উপরের দিকে দেখুন রিলেশন উইথ হোপের জায়গায় কার্ডটি যে ট্রান্সফার করছেন যিনি হেড আছেন তার সঙ্গে যে বিবাহিত মহিলার সম্পর্ক কী সেটি সিলেক্ট করবেন। করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে রিজন উইথ শিফটিং টু এ নিউ ফ্যামিলি, আপনারা এখানে রিজন সিলেক্ট করবেন। আমি যেহেতু একটি বিবাহিত মহিলার করছি তাই ম্যারেজ দিচ্ছি, আপনারা অন্য কিছু হলে অন্য কিছু সিলেক্ট করবেন। এরপরে চুজ ফাইলে ক্লিক করবেন। এখানে আপনারা আধার কার্ড দিতে পারেন কিংবা ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, সেটি 100 কেবির মধ্যে হতে হবে। জেপিজি বা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারবেন। আপনারা আপনাদের ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। ডকুমেন্টসটি আপলোড হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে লোডিং নেবে একটু। লোডিং নেওয়ার পরে পরবর্তীতে আরেকটি ফরম্যাট ওপেন হবে। এখানে আপনারা চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনার রেজিস্টার মোবাইলে আরেকটি ওটিপি যাবে, সেটি দেখে সঠিকভাবে বসিয়ে নেবেন। আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটি বসিয়ে নিচ্ছি। আপনারা সঠিকভাবে ওটিপিটি বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে। আপনাদের অনেকের থ্যাংক ইউ সাবমিট দেখায়, আবার এরকম অ্যানাদার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখায়। আপনারা রিসিপ্টটি কোথায় পাবেন? আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করার জন্যে আবারও আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে স্পেশাল সার্ভিসের আন্ডারে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, এটার উপরে একবার ক্লিক করবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম আরেকটি ফরম্যাট ওপেন হবে। এখানে আপনারা 14 নম্বর ফর্মটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু 14 নম্বর ফর্মটি সাবমিট করেছি তাই এটি সিলেক্ট করার পরে আপনারা যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন
আপনারা সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা ক্যাপচারটি দেখে সঠিকভাবে বসিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নিয়ে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আপনারা এক্সপোর্ট পিডিএফে ক্লিক করবেন। এক্সপোর্ট পিডিএফে ক্লিক করার পরে আপনাদের রিসিপ্টটি শো করবে। আপনারা এটি সেভ করে রাখতে পারেন কিংবা এটি প্রিন্ট করেও রেখে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।